হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ক্লাস 6 হ্যাঁ ভাই, আমাদের আজকে 6 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স। আজকে আমরা দেখব বায়ার স্টপ অ্যান্ড সেলার স্টপ এসএনআর স্ট্র্যাটেজি। যেটা হচ্ছে আমি আগে বলছি এই যে ক্লাসটা গত ক্লাসটা গেছে 5 এবং 6, আজকের টোটাল হচ্ছে তোমার ওটিসি এবং রিয়াল সমানভাবে কাজ করবে এবং শুধু যদি এই একটা স্ট্র্যাটেজি ফলো করা যায় এটা সব মার্কেটেই কাজ করবে এবং একটা যদি স্ট্র্যাটেজি এটা যদি টোটাল ফলো করা যায় এটা থেকেই এখান থেকে সাকসেস করা সম্ভব উইদাউট মানি ম্যানেজমেন্ট। কোনো যদি মানি ম্যানেজমেন্ট ইউজ না করো এখান থেকে 85% তোমার উইনিং রেশিও আসবে। কোনো মানি ম্যানেজমেন্ট ছাড়া 85% উইনিং রেশিও আসবে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমরা আজকে দেখব হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেটা হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স স্টপ এসএনআর। অর্থাৎ বায়ার এবং সেলার যেখানে স্টপ করবে যে এসএনআর সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো আর আমরা কিভাবে ট্রেড নিতে পারবো। বিগত দিনে যে আমরা প্যাটার্ন শিখছি সেই প্যাটার্নের উপরে কিভাবে ট্রেড নিতে পারবো। ওকে, ফার্স্ট এখান থেকে একটা মার্কেট উপর থেকে মার্কেট নিচে নামতেছে। দেখো প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপরে পরপর 3টা রেড ক্যান্ডেল, তার মানে সেলাররা এখন সেলাররা মোমেন্ট মোমেন্টামে আছে। যেহেতু সেলার মোমেন্টামে আছে আর পিছনে প্রিভিয়াস ছিল একটা গ্রিন ক্যান্ডেল, আমরা যে কোনো প্যাটার্ন এখান থেকে বায়ারের সাথে আর যাব না। সেলার যেহেতু মোমেন্টামে, এখান থেকে যদি বায়ার কোনো প্যাটার্ন তৈরি করে এক নাম্বার হোক সেটা ইনগালফিং, পিয়ার্সিং লাইন, তারপর হচ্ছে আউটসাইড বার বা তোমার আরপিএসে আমাদের পুলিশ হারামি যেটা হোক, ধরো এখান থেকে একটা প্যাটার্ন তৈরি করলো ইনগালফিং প্যাটার্ন, আমরা এখান থেকে ডিরেক্টলি এখান থেকে ট্রেড করব না। এই প্যাটার্নে বাইয়ের জন্য ট্রেড করব না, কারণ এখান থেকে সেলার মোমেন্টাম চলে আসছে, আমরা বাইয়ের জন্য ট্রেড করব না। আচ্ছা, এই প্যাটার্নের রিট্রেসমেন্ট আসতে পারে, একটা ছোট ক্যান্ডেল বা বড় ক্যান্ডেল, যেহেতু মোমেন্টামে আসছে ও করছে একটা কাউন্টার দিছে, এখান থেকে একটা পিছনে হয়তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, একটা সাপোর্ট লেভেল ছিল, এখান থেকেও কাউন্টার করছে। এখন ও যদি স্ট্রং থাকে ও মোমেন্টাম শো করবে, আর যদি স্ট্রং না হয়, বায়ার যদি স্ট্রং হয় বায়ার মোমেন্টাম শো করবে। বায়ার ও বায়ার কন্টিনিউ করলো। এখন দেখো বায়ার 2টা ক্যান্ডেল বানাইছে, এসে ক্লোজ দিল। এখন এখানে এই যে লেভেলটা ব্রেক করছিল কি, সেলার লেভেলটা ব্রেক করছে। সেলার এখন আবার মোমেন্টাম শো করছে, দেখাচ্ছে যে হ্যাঁ আমি লেভেল, এই যে লেভেল যেখানে সে ক্লোজ করছিল, সেলার বায়ার চিন্তা করছিল যে আমি উপরে নিয়ে যাব, ফেল করছে, সেলার কন্টিনিউ করছে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আবার বায়ার আসছে মার্কেটে এবং বায়ার কন্টিনিউ। এখন দেখো এটা কি ছিল আগে 3টা ক্যান্ডেল, এরপর কি হয়েছে 2টা ক্যান্ডেল, তার মানে কি সেলার কি হয়েছে, স্লো ডাউন হয়েছে। সেলার কি বলছে যে আমি স্টপ, সেলার স্টপ কিন্তু বলে নাই,
সেলার কি হয়েছে? স্লো ডাউন হয়েছে। এখান থেকে আমরা জানি না সেলার স্টপ হয়েছে কিনা। সেলার স্লো ডাউন হয়েছে। দেন একটা সেলার ক্যান্ডেল আসলো। একটা সেলার ক্যান্ডেল আসছে। এরপরে হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল আসছে। আচ্ছা। এখন দেখো, এখন কি এখানে এখানে কি আমরা কিভাবে রিড করতে পারি জিনিসটা? এখন আচ্ছা এখানে আসি। এই প্যাটার্নে, এই যে প্যাটার্ন তৈরি করছে, এই প্যাটার্নে কি আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি? উম, না। না। কারণ কি? সেলার মোমেন্টামে ছিল, সেলার এই যে লেভেলটা ব্রেক করছে, ও যদি স্ট্রং থাকতো, ওইখান থেকে রিট্রেসমেন্ট করে এখানে কন্টিনিউ করতো ডাউনের জন্য। কিন্তু ও লেভেল ব্রেক করে ও কন্টিনিউ করতে পারে নাই। উল্টো উপরের দিকে গেছে। আর এখানে সেলার বলছে কি ও স্টপ বলে নাই। ও বলছে কি স্লো ডাউন করছে। স্লো হয়ে গেছে সেলার। এখন একটা সেলার ক্যান্ডেল আসছে, আমরা সেলের জন্য আর যাব না। এখান থেকে বাইয়ের জন্য যাব না। কারণ বায়ার তো সেলার তো স্টপ করে না এখনো। সেগুলো সেলার আবার আসতে পারে বা বায়ারও কন্টিনিউ করতে পারে। একটা বায়ার ক্যান্ডেল আসলো। এখন নেক্সট ক্যান্ডেল কি হবে? নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল এখান থেকে আমরা গ্রিনের জন্য সরাসরি দিতে পারবো। কেন? সেলার এখানে বলছে স্লো রান করছে। এখানে বলছে কি আমি স্টপ। সেলার স্টপ দেখাইছে, এখানে একটা ক্যান্ডেল বানাইছে, সেলার স্টপ। সেলার যেহেতু স্টপ বলছে, তাহলে এই তথ্যটা কার কাছে গেছে? সেলার স্টপ, সেটা বুঝলাম কি হবে? সেটা আমরা বুঝলাম কি হবে? এই বায়ার ক্যান্ডেল আসার পরে, এই বায়ার ক্যান্ডেল যদি না আসতো, এখন তো আমরা জানি না সেলার স্টপ করছে কিনা। এখান থেকে সেলার তো আরো কন্টিনিউ করতে পারতো। ঠিক আছে? যখনই বায়ার ক্যান্ডেল আসছে, তখনই আমরা বুঝতে পারলাম যে সেলার স্টপ হইছে। তাহলে সেলার স্টপ হইছে, এই তথ্যটা যাবে বায়ারের কাছে। তাহলে সেলার এখানে বলছে আমরা স্টপ। তাহলে কন্টিনিউ কি করবে? মার্কেটে বায়ার কন্টিনিউ করবে। আমরা ডিরেক্ট এখান থেকে বাইরের সাথে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা ডিরেক্টলি এখান থেকে ট্রেড করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেড। বায়ার কন্টিনিউ করলো এখানে আইসা এখান থেকে একটা সেলার ক্যান্ডেল বানাইছে। এখন এখান থেকে কি করলো? বায়ার এটা একটা লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল। একটা লেভেল ছিল। ঠিক আছে? তারপর লেভেলের নিচে ক্লোজ হইছে, ও একটা রেড ক্যান্ডেল বানাইছে। এখান থেকে কি করলো? না, এখান থেকে রেজিস্ট্যান্স না। রেজিস্ট্যান্স পয়েন্ট ধরো আরো উপরে। রেজিস্ট্যান্স আচ্ছা আমি দেখাচ্ছি, রেজিস্ট্যান্স ধরো আরো উপরে। আচ্ছা এখান থেকে কি করলো? কয়েকটা রেড ক্যান্ডেল বানাইছে। রেড ক্যান্ডেল বানানোর পরে এটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। হ্যাঁ, সুন্দর একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। নেক্সট ক্যান্ডেল কি হবে? আমরা একটু বায়ারের সাথে যাবো কিনা, এখান থেকে নেক্সট ক্যান্ডেলে আমরা ওর জন্য ট্রেড প্লেস করবো কিনা। এরপরে তো একটা রিট্রেসমেন্ট আসতে পারে। এখন দেখো, মার্কেটের টপ থেকে এটা কি মার্কেটের টপ? মার্কেটের টপ থেকে এই যে প্যাটার্ন, এটা কোনো প্যাটার্ন না। আমি আগের ক্লাসে আরো একবার বলছি যে ছোট এরকম যদি ক্যান্ডেল আসে, এরপর যদি বায়ার এইরকম ক্যান্ডেল আসে, এটা কোনো প্যাটার্ন না। এটা কোনো প্যাটার্ন না। একটা প্যাটার্ন হইতে হইলে আমাদের যদি একটা প্যাটার্ন হইতে হয় মিনিমাম 25% এই ক্যান্ডেলে 25% বডি থাকতে হবে। প্রিভিয়াস ক্যান্ডেলে 25% বডি থাকতে হবে, তাহলে আউটসাইড বার হবে। ধরো এরকম যদি হয়, তাহলে 25% উপরে থাকতে হবে বডি। হ্যাঁ। আর যদি 50%, এটা হচ্ছে 50%, যদি 50% এর মধ্যে হয়, 50% উপরে হয়, আবার এরকম, আর হচ্ছে 50% এরকম যদি হয়, তাহলে ইনগালফিং হবে। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু ওই যে যেটা পড়ছে, এটা কোনো প্যাটার্ন না। যদি প্যাটার্ন না, আর একটা বিগ একটা ক্যান্ডেল দেখবা যে পিছনে খেয়াল করে দেখবা যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার জন্য বিগ ক্যান্ডেল তৈরি করছে। এটা একটা এক্সজশন ক্যান্ডেল।
এক্সিকিউশন প্যানেলে আমরা সরাসরি ডিরেক্ট ট্রেড করব না। এখান থেকে এরকম ক্যান্ডেল দেখলে এর জন্য বড় ক্যান্ডেলে এবার যে ট্রেডাররা বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল দেখলে এর পরের ক্যান্ডেলের জন্য ট্রেড করে না। আমরা যদি সিওর হই যে এখানে হ্যাঁ, এক্সজশন ক্যান্ডেল এটা লেভেলে ক্লোজ দিছে দেখি আমরা, তখন এখান থেকে আমরা সেলের জন্য যেতে পারি। সেটা পরের টপিক। কিন্তু আপাতত তখন ট্রেড করব না। কারণ আমরা সেটা জানি না কোথায় আর কি আছে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন শিখব সেটা নেক্সট ক্লাসে আসবে। আমরা আমাদের নিয়ম অনুযায়ী ট্রেড করব। আমরা ট্রেড করব শুধু এইটাই। ঠিক আছে? এটার পরে এই যে এই ক্যান্ডেলটায় ট্রেড করব। এটা যদি একটা কন্টিনিউয়াস সাইন আসতো, নেক্সট আমরা এই ক্যান্ডেলও ট্রেড করতে পারতাম। এখন আসি আমরা এখান থেকে বানাইলো কি? নেক্সট একটা রেড রেড ক্যান্ডেল আসছে। ছোট আসতে পারে, বড় আসতে পারে। এটা রেড ক্যান্ডেল আসছে। এখন আমরা সরাসরি এই রেড ক্যান্ডেলে আমরা ট্রেড করতে এর পরের প্যাটার্ন, এটাকে প্যাটার্ন তৈরি করছে কি? ডার্ক ক্লাউড কভার। হ্যাঁ, ঠিক আছে? ডার্ক ক্লাউড কভার একটা প্যাটার্ন তৈরি করছে রেড এর জন্য। এখন আমরা এখান থেকে ডাউনের জন্য যেতে পারবো কিনা? বায়ার কি করছে? মোমেন্টামে ছিল। মোমেন্টাম থেকে ও একটা এক্সজশন ক্যান্ডেল বানিয়েছে। এক্সজশন ক্যান্ডেল মিনস যে ও যতটুক দম ছিল, ওর যতটুক ব্যালেন্স ছিল, ও সব দিয়ে ট্রেড করে যে আমি এখান থেকে ফুল অ্যামাউন্টে যতটুক ছিল সব আপনি পাওয়ার যতটুক ছিল সবটুক ব্যবহার করছে। ওর কাছে আর বাইরের আর কেনার মতো ওর কিছু নাই। এটাকে বলে এক্সজশন। এখন সেলার আসছে মার্কেটে। এখন আমরা এখান থেকে সেলের জন্য যাব কিনা? সেলের জন্য তারপর আমরা এখান থেকে যাব না। কারণ আমরা সিওর না, হইতে পারে এটা এক্সজশন ক্যান্ডেল। কারণ বিগ ক্যান্ডেল আসছে রিট্রেসমেন্টের জন্য এই ক্যান্ডেল হইতে পারে, কিন্তু আমরা এখান থেকে যাব না। যাব না কেন? সেলার স্টপ করছে। আমাদের শর্ত পড়ছিলাম কি, কি? যখন সেলারের জন্য গেছি, সেলার যখন স্টপ করছে, নেক্সট প্যাটার্ন হইছে, তারপর আমরা ট্রেড করছি। এখানে বায়ার স্টপ করছে। এখানে সেলার মোমেন্টাম স্লো করছে। সেলার মোমেন্টাম স্লো করছে, সেলার স্টপ করছে। মোমেন্টাম স্লো করছে, সেলার স্টপ করছে। আর বায়ার করতেছে মোমেন্টাম শো করছে। বায়ার মোমেন্টাম শো, কয়েকটা জিনিস। একটা জিনিস খেয়াল রাখতেই হবে। যেটাই যাই আমরা যখন ডাউন ট্রেন্ড চলতেছে, সেলার। ১ নাম্বার হচ্ছে ও কি করবে? ও স্লো ডাউন করবে। ২ নাম্বার কি হবে? ও স্টপ করবে। সেলার স্টপ করছে। ঠিক আছে? স্টপ করার আগে হইতে পারে, পরে হইতে পারে। এর আগে আরেকটা কি? বায়ার যে অবস্থানে ছিল, একটা গ্রিন ক্যান্ডেল ও মোমেন্টাম শো করছে। ও যখন স্লো ডাউন করছে, ও মোমেন্টাম শো করছে। ওর মোমেন্টাম থাকতে হবে। তারপরের প্যাটার্নে আমরা গিয়ে ট্রেড করতে পারবো। মোমেন্টাম শো করছে, দেন হচ্ছে সেলার স্টপ করছে। এখন হচ্ছে এই প্যাটার্নটা যখন আসছে, এই প্যাটার্নে আমরা ট্রেড করতে পারবো। এখনো দেখো মোমেন্টাম ছিল, ও কি করছে? স্লো ডাউন করছে বা স্টপ ডিরেক্ট ও স্টপ করছে। কিন্তু সেরা কি এখানে মোমেন্টাম শো করছে? একটা ক্যান্ডেল দিয়ে বুঝায় আমরা যে এখানে মোমেন্টামে আছে কিনা? না বুঝায় না। মোমেন্টাম বুঝায় না। কারণ পিছনে একটা ক্যান্ডেল ছিল, একটা ক্যান্ডেল। মোমেন্টামে কখন বুঝবো? যখন একাধিক ক্যান্ডেল আসবে। এখন দেখো, উ এখন মোমেন্টাম আসছে? হ্যাঁ। আচ্ছা। ও এটা কি করছে? এটা স্লো করছে, এটা স্লো ডাউন করছে। এখন এখান থেকে বায়ার আসলো। এই সাপোর্ট বিকাম এই যে এখানে ক্লোজ দিল। রেজিস্ট্যান্স, নেক্সট ক্যান্ডেল। এখন আমরা কোথায় যাব? এখন আমরা ডাউনে যাব। এখন আমরা সিওর এটা হচ্ছে চোখ বন্ধ করে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করছি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। আমরা মোমেন্টাম সর্বনিম্ন কয়টা ক্যান্ডেলের উপরে ধরতে পারবো? এটা ভালো বা প্রফেশন। এটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন দেখব,
আমরা মোমেন্টাম হচ্ছে ২ টা ক্যান্ডেলও ধরতে পারবো, ৩ টা ক্যান্ডেলও ধরতে পারবো। হ্যাঁ, এই যে ২ টা ক্যান্ডেল হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করছো। এখানে এই যে ক্যান্ডেলটা যতক্ষণ ব্রেক না দেয়, যদি ব্রেক না দিত, সাপোজ এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল। আমি এই ক্যান্ডেলটা ধরি, গ্রিন ক্যান্ডেল। এখানে রেড আসছে একটা, রেড আসছে। এই ক্যান্ডেলটাকে এখনো ক্লোজ দিতে পারে নাই। অনেকগুলো ক্যান্ডেল আসছে। এসা ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে না। এখান থেকে রিজেকশন নিছে। দেন হচ্ছে একটা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। দেন হচ্ছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে। ওটাও ক্লোজ ব্রেক দিতে পারে না। এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করার ট্রাই করছে, ব্রেক দিতে পারে না। এখান থেকে আমরা ডাউনের জন্য যাইতে পারবো না। বুঝতে পারছি। ঠিক আছে? এখান থেকে আমরা সরাসরি ডিরেক্ট এখান থেকে ডাউনের জন্য যাইতে পারবো না। কারণ ও মোমেন্টাম শো করছে। এটা কিন্তু মোমেন্টাম না। মোমেন্টাম যদি থাকতো ওই লেভেলকে ব্রেক দিত। ২ বার একবার ট্রাই করছে, বায়ার সিঙ্গেল ক্যান্ডেল বানাইছে। যখন সিঙ্গেল বানাইছে ও বানাইছে স্টপ। ও যদি স্টপ বলছে তাহলে ও কেন কন্টিনিউ করবে না? ও কেন ওই লেভেল ভাঙতে পারবে না? তার মানে ওর মধ্যেও এখানে কনফিউশন। বায়ার সেলার ২ জনের মধ্যেই কনফিউশন যে আসলে ওর দাম নাই, ওর দাম নাই। এখন যেকোনো কিছু হইতে পারে। মার্কেটে সেলার আসতে পারে, বায়ার আসতে পারে। এখান থেকে বায়ার কন্টিনিউ করতে পারে। ওই লেভেলকে ভেঙে আবার সেলার ট্রাই করতে পারে এই লেভেলকে ভেঙেও যাওয়ার জন্য। বা এখান থেকে বায়ার আবার কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? যখন লেভেলকে যদি এই ক্যান্ডেলটা লেভেলকে ব্রেক দিত, এই যে ক্যান্ডেল লেভেল ব্রেক দিছে। তার মানে কি এই যে ক্যান্ডেলটা আসছে এটা বলছে কি স্লো ডাউন। প্রথমে মোমেন্টাম, স্লো ডাউন। এখানে বলছে স্টপ। সাপ্লাই নাই। স্টপ যেহেতু বলছে নেক্সট যখনই প্যাটার্ন পাবো আমরা স্টপ বলছে এই যে ক্যান্ডেলটা হইছে স্টপ আমরা জানি সিঙ্গেল ক্যান্ডেল বানাইছে। তার মানে স্টপ বলছে কখন? এই ক্যান্ডেলটা হওয়ার পরে। নেক্সট ক্যান্ডেলও ও যেহেতু বলছে স্টপ, নেক্সট ক্যান্ডেল তাইলে ও স্টপ বললে কে কন্টিনিউ করবে? সেলার কন্টিনিউ করবে। ও স্টপ বলছে, ও এখানে লেভেলটা ব্রেক ব্রেক করছে। এখানে রিট্রেসমেন্ট হবে না কোনো, ডিরেক্ট ও কন্টিনিউ করবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দেখি। ওকে। এখন আমরা বলছি স্টপ, সাপোর্ট, রেজিস্ট্যান্স আমরা শিখব। তাহলে নিচে যখন মার্কেট নিচে আসছে, নিচে যে লেভেলগুলো আছে এটা কি সাপোর্ট। মার্কেট যখন উপরে উঠতেছিল এই যে লেভেল থেকে মার্কেট রিচার্জ করে আসছে এটা কি রেজিস্ট্যান্স, তাই না? উপর থেকে রেজিস্ট্যান্স, নিচ থেকে সাপোর্ট। এখন আমরা বলছি স্টপ, সাপোর্ট এটা মাথায় রাখবা। এটা আমি পরে আলোচনা করব। এই যে লেভেলটা সেলার স্টপ বলছিল কোথায়? সেলার মোমেন্টামে ছিল, স্লো ডাউন করছে, এইখানে স্টপ বলছে। এইটা হচ্ছে স্টপ, স্টপ, সাপোর্ট। এটা হচ্ছে সেলার স্টপ, সাপোর্ট। আর বায়ার কোথায় স্টপ করছে? এখানে। এটা হচ্ছে বায়ার স্টপ, রেজিস্ট। বায়ার স্টপ করছে এখানে। এখানে স্লো ডাউন করছে, এখানে স্টপ করছে, স্টপ। এটা আমরা ধরতে পারি। প্রথম যে সিঙ্গেল ক্যান্ডেল বানাবে এটা এখানে এটাও আমরা স্টপ ধরতে পারি। বায়ার এখানে স্টপ করছে। আর এখানে বলছে কি স্টপ করার পরে এখানে বলছে উই হ্যাভ নো ডিমান্ড। এখানে কোনো ডিমান্ড নাই। এজন্য কন্টিনিউ করতে পারে না। সিঙ্গেল ক্যান্ডেল রেস দেন আমরা কন্টিনিউ করব। তাহলে বায়ারের একটা সিঙ্গেল ক্যান্ডেল আসতে হবে। সেলার মোমেন্টামে আসতে হবে, বায়ার সিঙ্গেল ক্যান্ডেল আসতে হবে। সেলার মোমেন্টামে ছিল, সেলার স্লো রান করছে। বায়ারের মোমেন্টামে আসতে হবে, সেলার সিঙ্গেল ক্যান্ডেল বানাবে, নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এটা রিয়াল মার্কেট, ওটিসি মার্কেট যেকোনো মার্কেটে সমানভাবে কাজ করবে চোখ বন্ধ করে। আর এখানে যে বায়ার প্যাটার্ন বানাইছে এটা এভয়েড করব। এখানে তো রাখার জন্য যাব না। ঠিক আছে? না। এখন দেখি আমরা। এখন আজকে আমরা আরেকটু দেখব হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। এরপরে এটার সাথেই আমরা এখন একটা জিনিস খেয়াল করো। আমরা বলছি আমরা এখানে কি বলছি?
সেলার আসতেছে, সেলার আসতেছে। এই যে সেলার প্যাটার্ন ক্যান্ডেলটা তৈরি করছে, এই যে সেলার ক্যান্ডেলটা তৈরি করছে, আমরা সেলারের সাথে যাব না। সেটা বলছি না এখানে? হ্যাঁ। আর বলছি সেলারের সাথে যাব না। তাহলে আমরা সেলারের সাথে না যদি ট্রেড না করি, ধরো এখানে সেলার মোমেন্টাম স্লো করছে, বায়ার মোমেন্টাম বাড়াইছে। আগে ছিল একটা ক্যান্ডেল বাড়াইছে। এখন সেলার আসছে একটা, এখানে সেলার আসছে একটা। এখন আমরা এই সেলার প্যাটার্নে ট্রেড করব না। করব না কেন করব না? এখান থেকে বায়ার আসবে। তাহলে আমরা যদি উল্টাটা করি, তাহলে আমরা আরেকটা ট্রেড পাবো। বুঝি নাই ভাই এই কথাটা। আমরা যখন সেলার কন্টিনিউ করছে মার্কেটে, মার্কেট নিচে আসতেছিল, হ্যাঁ। সেলার বায়ার ছিল কি একটা বায়ার কোনো মোমেন্টাম দেখাইতে পারে নাই। সেলার স্লো ডাউন করছে। এখানে একটা লেভেল ছিল, লেভেলটা ব্রেক করছে। ব্রেক করে কন্টিনিউ করতে পারে নাই। আবার বায়ার উপরে ওই লেভেলটাকে বায়ার আবার পরে ব্রেক করে দিছে এবং আরো একটা প্যাটার্ন বানাইছে, ক্যান্ডেল বানাইছে। বায়ার মুভমেন্টটা শো করছে। এখন যখন আবার সেলার প্যাটার্ন আসছে, সেলার একটা প্যাটার্ন বানাইছে, এই প্যাটার্ন আমরা ছেড়ে দিব। এই প্যাটার্ন আমরা ট্রেড করব না। তাহলে এই প্যাটার্ন যে ট্রেড করব না, আমরা জানি এখান থেকে সেলার কন্টিনিউ করবে না। তাহলে কে কন্টিনিউ করবে? আমরা যদি উল্টাটা করি, সেলার যেহেতু কন্টিনিউ করবে না, তাহলে বায়ার কন্টিনিউ করবে। হ্যাঁ, বায়ার কন্টিনিউ। আমরা উল্টাটা পড়লে তাহলে আমরা আরেকটা ট্রেড বেশি পাবো। হ্যাঁ, এখানে বায়ার কন্টিনিউ করবে না। তার মানে সেলার এখন আমরা কিভাবে করব আমরা সেটা শিখব। কিভাবে? আমরা এখন ফাইলেই করব না। এর সাথে এর কিছু লজিক আছে। আমরা সেটা শিখব। ওকে। এই জিনিসটা, এই সিকোয়েন্স, রেফারেন্স সিকোয়েন্স ওটিসি মার্কেটে হচ্ছে এই যে এতক্ষণ যা দেখছো এটাও কাজ করবে। খুব ভালো কাজ করে। কিন্তু এর থেকেও ভালো কাজ করে হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। সবথেকে বেশি কাজ করে হচ্ছে ওটিসি মার্কেটে রেফারেন্স সিকোয়েন্স। আর এটা রিয়েল মার্কেটেও কাজ করে, ওটিসিও কাজ করে। রিয়েল মার্কেট বেশি কাজ করে, ওটিসিতেও কাজ করে। এতক্ষণ যা দেখাইছি। আর এখন যা দেখাবো এটা হচ্ছে ওটিসি মার্কেটে সবথেকে বেস্ট কাজ করে। আচ্ছা, আসি আমরা। ওটিসি মার্কেটের একদম বেস্ট স্ট্র্যাটেজি বলতে পারো এটা। ওকে। কি করলো এখানে? ৪ টা ক্যান্ডেল আসলো সেলারের। আর এখান থেকে একটা প্যাটার্ন বানাইলো। দেন এখান থেকে নেক্সট একটা ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল। এখানে এসে ক্লোজ দিল বা এটাকে ইনকালপ করলো এরকম। এখন দেখো সেলার কি ছিল? মোমেন্টাম। মোমেন্টাম ছিল। বায়ার কি করছে? ৩ টে ক্যান্ডেল বানাইছে। মোমেন্টাম বানাইছে। কিন্তু আমরা জানি না যে আসলে সেলার তো বলে নাই স্টপ। বারবার তো মোমেন্টাম শুরু করছে। সেলার এখানে বলছে স্টপ। সেলার স্টপ। এখন বায়ার যদি একটা ক্যান্ডেল বানায় আবার সেলার যদি কন্টিনিউ করে, আমরা এখানেও ট্রেড করব না। ঠিক আছে? কারণ আমাদের কি করতে হবে? ৩ টা জিনিস লাগবে মার্কেটে। প্রথম হচ্ছে স্লো ডাউন, স্লো ডাউন, স্টপ,
অপোজিটের মোমেন্টাম, তারপর হচ্ছে প্যাটার্ন আসবে, দেন হচ্ছে ট্রেড করব 1 2 3 4 5। ঠিক আছে, মোমেন্টাম হ্যাঁ। ও মোমেন্টাম শো করছে, স্টপ বলছে হ্যাঁ। বা হ্যাঁ স্টপ বলছে বা মোমেন্টাম বা স্লো ডাউন বলছে, দেন বায়ার আসছে। এই যে এই যে এখন আমরা ট্রেড করবো না, যখন এই যে রেড ক্যান্ডেলটা সিঙ্গেল রেডটা পাইলাম, এই যে প্যাটার্নটা তৈরি করছে, এখনো বলছে কি আমাদের সাপ্লাই নাই। হ্যাঁ, আমাদের সাপ্লাই নাই, স্টপ। এখানে স্টপ বলছে, আবারও কন্টিনিউ করতে পারে ডাউন ট্রেন্ড মার্কেটে। ধরো আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট নিচে আসছে, সেখান থেকে আবার হয়তো কন্টিনিউ করার ট্রাই করতে পারে। কিন্তু যখনই স্টপ বলছে, আমরা দেন পরবর্তীতে এখানে এটা হইতে পারে যে এখানে 2টা ক্যান্ডেল আসতে পারে, আগে ছিল 4টা, এখানে আসছে 2টা, এটা হইতে পারে। পুরো হাসা না, 2টা হইতে পারে এরকম। দেখো 1 2 3 4টা ক্যান্ডেল আসছে, পিছনে ধরো বাইরের 1টা বা 2টা ক্যান্ডেল ছিল, দুইটা বা একটা ক্যান্ডেল ছিল, যেটা ধরো ধরো একটা ক্যান্ডেল ছিল, এখান থেকে বায়ার আসতে কয়টা 2টা বা 3টা। কিভাবে ড্র করলাম, বায়ার আসতে, সেলার আসতে এখান থেকে 2টা সেলার স্লো ডাউন করছে। আমরা প্রথমটা এটা দরগেটা হ্যাঁ স্লো ডাউন হয়েছে, এখন বায়ারের ক্যান্ডেল আসছে, বায়ার মোমেন্টাম শো করছে। বায়ার যদি এইটাকে ব্রেক না দিতে পারতো, তাহলে কিন্তু মোমেন্টাম শো করে না। লেভেলটাকে ব্রেক দিতে হবে। এই যে সেলার আসছে, এই সেলারের এই লেভেলটাকে ব্রেক দিতে হবে বায়ারের। ঠিক আছে, এটাকে 2টা ক্যান্ডেল বানাও, 3টা ক্যান্ডেল বানাও, 2টা ক্যান্ডেল বানানো, আমরা এখান থেকে মোমেন্টাম ধরবো। যেহেতু এখানে 3টা ছিল, কিন্তু এখানে বানিয়েছি 2টা, কিন্তু কোন দিকে বায়ার নিয়ে গেছে, উপরের দিকে নিয়ে গেছে না, আর কিন্তু উপরের দিকে উঠতেছে, এই লেভেলকে ব্রেক করছে। পিছনে যে হাই ছিল, এই হাইকে ব্রেক করছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, ধরো এখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে এই নিচে আসছিল, এখানে একটা কর্নার বানাইছে, এটাকে ব্রেক করছে, তার মানে ও মোমেন্টাম শো করছে। এটাই তাহলেই বলবো, বুঝতে পারবো মোমেন্টাম শো করছে। আচ্ছা, মোমেন্টাম যেহেতু শো করলো, এখান থেকেও নিচে আসছিল, এই লেভেলটাকে ব্রেক দিয়ে উপরে চলে গেছে, মোমেন্টাম আছে, বাইরের মোমেন্টাম আছে। এখন সেলার স্লো বলছে, বায়ার মোমেন্টাম আছে, সেলার সিঙ্গেল একটা ক্যান্ডেল আসছে, এখন আমরা জানি না, ওয়েট করতেছি। এই ক্যান্ডেলটা যখন আসছে তখন দেখছি হ্যাঁ স্টপ, কারণ ওরা কন্টিনিউ করতে পারে না, স্টপ হয়ে গেছে। এই প্যাটার্ন যখন আমরা দেখলাম স্টপ, নেক্সট এই যে আমরা এখান থেকে ট্রেড করব। ঠিক আছে, এখান থেকে আমরা এই নেক্সট ক্যান্ডেলে আমরা ডিরেক্ট এখান থেকে ট্রেড করতে পারবো। ট্রেড করলাম। ওকে, এখন দেখো এখানে 2টা কাজ হয়েছে। আমরা এখানে কিভাবে দেখতে পারি, এটা হচ্ছে একটা, আর ওয়ান মানে রেফারেন্স, রেফারেন্স 1, সিঙ্গেল রেড ক্যান্ডেলের পরে গ্রিন, সিঙ্গেল রেড ক্যান্ডেলের পরে আর টু রেফারেন্স, সিঙ্গেল রেড কালারের উপরে গ্রিন, সিঙ্গেল রেড কালারের উপরে কি আসবে, এটা কি এই যেটা আসছে, এটা হচ্ছে রেফারেন্স R3, R3-তে আমরা ট্রেড করব, পরে আবার ট্রেড করব না। এটা হচ্ছে আর রেফারেন্স 3, তাহলে সিঙ্গেল 3 না 3, তাহলে সিঙ্গেল রেড ক্যান্ডেলের উপর কি আসবে আমরা এক্সপেক্ট করতে পারি, গ্রিন। এখন
আমরা আগে এই প্যাটার্নটা অ্যাভয়েড করতাম। এটার পরে আপের জন্য যাব না, এটার জন্য আপের জন্য যাব না, এটার জন্য আপের জন্য যাব না। কারণ সিঙ্গেল আমরা পিছনে দেখছি সেলার স্টপ করছে। তাহলে আমরা কোথা থেকে যাব? এই যে রেফারেন্স, এখান থেকে আমরা ডিরেক্ট এখান থেকে আপে দিতে পারবো। এখন মানে এবার আমরা কি ৩ নম্বরে নিতে পারবো? হ্যাঁ, ৩ নাম্বার রেফারেন্স 3 তে। আরেকটা জিনিস, আরেকটা রেফারেন্স আছে এখানে। দেখো আরেকটা রেফারেন্স কি? সিঙ্গেল রেডের পরে ২ টা গ্রিন, সিঙ্গেল রেডের পরে ২ টা গ্রিন, সিঙ্গেল রেডের পরে কয়টা গ্রিন আসবে? একটা প্যাটার্ন তৈরি হইছে। সেলার স্টপ ২ টা গ্রিন। তাহলে আমরা এখানে পরপর ২ ট্রেড নিতে পারবো। হ্যাঁ, ২ টা ট্রেড নিতে পারবো। এখন আরেকটা আমি প্রশ্ন করি ভাই, ব্যাকগ্রাউন্ডে তো এরকম ২ টা নাও থাকতে পারে। কোনো জায়গায় তো ৩ টাও থাকতে পারে। তাহলে কি ৩ টার জন্য নিব না, আমরা ২ টার জন্য নেব। পিছনে যদি ৩ টা থাকে তাহলে আরো ভালো। পিছনে সাপোজ ধরো এখানে ২ টা ছিল। সিকোয়েন্স পরে আসছে আগে। পিছনে এখানে ২ টা ছিল। এরপরে একটা রেড আসছে। যদি এখানে রেড আসে, এই ২ টা আমরা ধরলাম। একবার পাইছি। এটা হচ্ছে এর পিছনে একটা রেড ছিল। সিঙ্গেল রেডের পরে ২ গ্রিন। ২ গ্রিনের পরে একটা রেড আসছে। তারপরে আসছে কয়টা? সিঙ্গেল রেড আসছে। বায়ার কি মোমেন্টামে আছে? বায়ার আগের থেকেও সিকোয়েন্স কি অ্যাসাইনিং হচ্ছে। সিকোয়েন্স কি অ্যাসাইনিং হচ্ছে। এখান থেকে আমরা ডিরেক্ট এখান থেকে ট্রেড করতে পারি। তারপরেরটা রেফারেন্স সিকোয়েন্স ৩ নাম্বার। রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3। তারপর রেফারেন্স 1 সিঙ্গেল এর পর ২ গ্রিন, সিঙ্গেল এর পরে ২ গ্রিন। এখানে ৩ টা আসছে আরো ভালো। সিঙ্গেল এর পরে তাহলে মিনিমাম ২ টা আসবে। ৩ টা না আসলে ২ টা আমরা দ্বিতীয়টা ট্রেড করতে পারি। ক্লিয়ার? এখন যদি এইখানে মার্কেটের সিনারিও আচ্ছা আমরা আসি একটু ঘুরাই দেব না সমস্যা নাই। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ২ বার ইনফরমেশন দিবে আমাদের। যেকোনো প্যাটার্ন হইলে এই ২ বার। ১ম বার আসছে, দ্বিতীয়বার হচ্ছে স্লো ডাউন। এখানে কিন্তু স্লো ডাউনের কোনো অপশন দেখাচ্ছে না। না। এটাকে আমরা ধরবো স্লো ডাউন। এটা হচ্ছে স্টপ। এই প্যাটার্নে ট্রেড করব। আগে যেভাবে আমরা ট্রেড করতাম। এখানে প্যাটার্ন আসছে ডিরেক্ট এই প্যাটার্নে আমরা ট্রেড করতে পারি। এই প্যাটার্নের জন্য আমরা বসে থাকতাম, এই প্যাটার্ন ট্রেড করতাম। কিন্তু এখন আমরা পিছনে আরেকটা প্যাটার্ন একটা ট্রেড বেশি পাচ্ছি। এই ট্রেডটা এবং এইটা। আর ২ টা ট্রেড করতে হবে এখানে। এখন আমরা আসি। ওকে। সেম জিনিস বানাই। গ্রিন, গ্রিন, রেড, গ্রিন, রেফারেন্স 1, রেফারেন্স রেফারেন্স 2, রেফারেন্স 3। রেফারেন্স 3। সিঙ্গেল রেডের পরে গ্রিন, সিঙ্গেল রেডের পরে গ্রিন, সিঙ্গেল রেডের পরে কি আসবে?
গ্রিন গ্রিন নো কারণ বায়ার স্লো ডাউন হয় ডিসেন্ডিং আর বায়ার কি করছে ডিসেন্ডিং বায়ার ডিসেন্ডিং 3টা ছিল 2টা হয়েছে 1টা হয়েছে মানে একটা মানে ও ক্লোজ হ্যাঁ স্টপ করছে বায়ার যেহেতু বলছে আমি ক্লোজ আমি স্টপ আমি বায়ার সাথে যাব না হ্যাঁ এখান থেকে বায়ার সাথে আমি যাবো না এবং সেলারের সাথেও যাবো না সেলার সিঙ্গেল ক্যান্ডেল এখান থেকে যেগুলো কিছু হইতে পারে মার্কেটে লস করবি হ্যাঁ এখানে আমরা লস করি যে সিঙ্গেল রেড নেক্সট ক্যান্ডেল গ্রিন নো বস্তুবিদ্যা এখানেই সব থেকে বেশি ট্রেডাররা এখানেই লস করে এই যে জায়গা থাকে রেড গ্রিন নেক্সট ক্যান্ডেল গ্রিন 50-50 চা হবে না মাঝে দেখা যায় মাঝে দেখা যায় খুব সুন্দর হ্যাঁ এখান থেকে গ্রিন হয়েছে মাঝে আরে এটা লস হইলো কেন লস হইলো নিজেও জানি না কেন লস হইলো ঠিক আছে হ্যাঁ। আমরা লসের কারণ পেয়ে গেছি যে এই কারণে বায়ার স্টপ করছে বা হ্যাঁ বায়ার স্টপ করছে আমরা কেন বায়ারের সাথে যাব সেলার এখান থেকে মোমেন্টামে নাই আমরা কার সাথে যাব নেক্সটে যদি দেখি বায়ার কন্টিনিউ করতে পারতেছে এখান থেকে পরে বায়ার আবার মোমেন্টামে ফিরে আসছে এখন মোমেন্টামে ফিরে আসছে বায়ার আসতেই পারে মোমেন্টামে যে কোনো সময় বায়ার আপট্রেন্ড যদি মার্কেট হয় বায়ার মোমেন্টাম হারাইয়া লুজ করে আবার মোমেন্টাম ফিরে আসতে পারে এই জন্য আমরা ডিরেক্ট সেলার এখানে একটা ক্যান্ডেল সেলারের জন্য যাই না বায়ার স্টপ করছে কিন্তু সেলার তো মোমেন্টাম শুরু করে না স্টার্ট করে নাই যদি বায়ার মোমেন্টাম স্টার্ট করে দেন যদি এখান থেকে একটা সিঙ্গেল ক্যান্ডেল আসে আর যদি এটা সাপোর্ট এই যে এটা যদি পিছে যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকে এটাকে যদি ব্রেক দিয়ে গেছে ধরো এখানে যদি ক্লোজ দেয় দেন হচ্ছে রেড নেক্সট চ্যানেল গ্রিন এরকম যাইতে সেটা আমরা শিখাবো যে প্যাটার্ন পরে আসি এটা আলোচনা না করি তাহলে আমরা যেখানে আছি সেটাই নিয়ে আলোচনা করি ওটা আমরা শিখাবো কিভাবে কখন হয় এখন এখান থেকে যদি বায়ারের প্যাটার্ন আসে এই প্যাটার্নে আমরা চোখ বন্ধ করে এখন ট্রেড করতে পারবো হ্যাঁ। ওই জন্য তাইলে আমাদের থার্ড রেফারেন্স যেটা 3 নম্বর রেফারেন্স 1 রেফারেন্স 2 রেফারেন্স 3 এর পিছনে 2টা মিনিমাম বায়ার ক্যান্ডেল লাগবে একটা বায়ার ক্যান্ডেল আসে তার মানে ও স্টপ যদি এটা সেলের জন্য হয় যদি উল্টা হয় যেমন এখান থেকে আসছিল হচ্ছে এখান থেকে গ্রিন ঠিক আছে গ্রিন এখান থেকে আমি দেখাই আবার দিয়ে দিলাম এই সিঙ্গেল গ্রিন আসছে রেড আসছে কন্টিনিউ করছে তার মানে বাইরে স্টপ করছে সেলার মোমেন্টাম দেখাইছে ও স্লো ডাউন করছে স্টপ করছে মোমেন্টাম দেখ যদি বায়ার আসে সেলার যদি এখানে প্যাটার্ন বানায় আমরা ডিরেক্ট সেলারের সাথে দিয়ে দিতে পারবো সেলার কন্টিনিউ করলো ধরো ব্রেক দিছে লেভেল পরে এসে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ডিটেলস শিখবো কোনটা উইক কোনটা সেটা শিখবো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কোনো উইদাউট কোনো কিছু ছাড়া আপাতত শিখতেছি এখান থেকে এখন আমরা কোথায় যাব এখন আমরা ডাউনের জন্য যাবো দেখো R1 reference 2 reference 3 that's it 2
রেফারেন্স ফ্রি। বাইরে স্টপ করছে, বায়ার বলছে কি উই হ্যাভ নো ডিমান্ড। এখানে যখন সিঙ্গেল রেট No গ্রিন আসছে, হ্যাঁ নো সাপ্লাই করবে, রেফারেন্স 3 নম্বর রেফারেন্স কাজ করবে। প্যাটার্ন হইল ও স্টপ করছে, এখান থেকে ও স্টপ করছে, এখান থেকে স্টপ করছে। এখন আমরা সেলারের জন্য এখনো যাব না। সেলার যখন মোমেন্টাম না শো করবে, যদি মোমেন্টাম না শো করে যাব না। মোমেন্টাম শো করছে, নেক্সট প্যাটার্ন হতে এই যে প্যাটার্ন বাইরের পরে এই যে একটা ইঙ্গেল প্যাটার্ন হয়েছে, আমরা ট্রেড করবো কোথায়? এই দ্বিতীয় নম্বর এই ক্যান্ডেলে ট্রেড করবো। রেফারেন্স পাইছি, এখানে ট্রেড করবো, পে করবো, দেন এখান থেকে আরেকটা 2 নম্বর পে করবো। কারণ রেফারেন্স কি 2টা 3টা নেক্সট, হ্যাঁ একটা আসছে, নেক্সট এখানে আস্তে আস্তে সিকোয়েন্স বাড়তেছে, ও মিনিমাম 2টা করবে, 2টা সিঙ্গেল গ্রিনের পরে 2টা আসছে, সিঙ্গেল গ্রিনের পর 2টা, সিঙ্গেল গ্রিনের পরে 2টা প্যাটার্ন। এটাও রেফারেন্স, তাহলে এটা রেফারেন্স 1, রেফারেন্স 2 আর একটা আবার রেফারেন্স 3। কি হবে? সিঙ্গেল রেড গ্রিন, রেড রেড, গ্রিন আর রেড রেড রেড, সিঙ্গেল গ্রিন রেড। এখান থেকে কি হবে? নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আবার রেড হবে। হ্যাঁ নেক্সট ক্যান্ডেল পিছনে ও সিঙ্গেল ক্যান্ডেল ছিল, এখানে মোমেন্টাম আসার ট্রাই করছে, 2টা ক্যান্ডেল বানাইছে কিন্তু ও ফেল করছে। সেলারের কি সেলার অ্যাসেন্ডিং সোলার সেলার হচ্ছে সেলার অ্যাসেন্ডিং, 2টা ছিল 3টা বানাইছে। আর হচ্ছে ও এখানে স্টপ বলছে, এই ক্যান্ডেল আসার পরে আমরা কনফার্ম হলাম স্টপ, নেক্সট ক্যান্ডেল এটা আমরা বন্ধ করে এটা আমরা ডিরেক্ট হচ্ছে প্রেয়ারেবল প্যাটার্ন। ঠিক আছে, এটা র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স। দেখবো যে সিকোয়েন্স বাড়তে চার্জ সিকোয়েন্স কমতে থাকে, উল্টো হইতে থাকে, তখন আমরা ট্রেড করবো না। এখানে মনে করো 3টা ছিল, পরে হয়েছে 2টা, পরে রেড ক্যান্ডেল একটা, যদি একটা হয়ে যায় কোথাও, এখানে আমরা ট্রেড করবো না, এরকম এটা আমরা অ্যাভয়েড করবো। গ্রিন রেড গ্রিন গ্রিন রেড রেড গ্রিন, এরকম যদি হয় ও আস্তে আস্তে স্লো রান করতেছে। হ্যাঁ। বা এখান থেকে একটু ধরো 3টা আসছে, পরবর্তী আসলো 2টা, ও 2টা আসছে, 3টা আসছিল, ও আসছে কয়টা? 2টা। এখন এই যে 3টা প্রথমে ছিল 2টা, পরবর্তীতে একটা, পরবর্তীতে 2টা, এই যে 2টা, পরবর্তীতে গ্রিন আসলো, এই যে গ্রিন আসলো, ইয়েলোটা
এই প্যাটার্ন আমরা ট্রেড করতে পারবো কিনা? না। কারণ রেফারেন্স কি বলছে? গ্রিনের পরে যে 3 রেট, এসএন গ্রিনের পরে 2 রেট। এখন গ্রিনের পরে 1 রেটও আসতে পারে বা 2 রেটও আসতে পারে। তাহলে আমরা এখানে প্যাটার্ন ট্রেড করব না। আরেক হচ্ছে কি মার্কেট একটা ডাউনে গেছিল, এখান থেকে উপরে গেছে, এই লেভেলকে ব্রেক করতে পারে নাই। লেভেলকে ব্রেক করতে পারে না, মার্কেট উপরে গেছে, দেন এই লেভেলকে ব্রেক করছে। এখানে সেলারের ডিসেন্ডিং করতেছে, বায়ারের অ্যাসেন্ডিং করতেছে। তাহলে আমরা সেলারের সাথে যাইতে পারবো। সেলার যদি স্টপ বলে, এখান থেকে যদি সেলার নেক্সট ক্যান্ডেল যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, ডিরেক্ট আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। বুঝতে কারণ ও কি করছে, চলো রান করছে, এখান থেকে আমরা ডাইরেক্ট আর পায়ের মুভমেন্ট আছে। হ্যাঁ বায়ার মোমেন্টাম আছে, আমরা ডিরেক্ট ট্রেড করতে পারবো। আমরা শিখবো নেক্সট এই ক্যান্ডেলেও কীভাবে ট্রেড করা যায়। এই ক্যান্ডেলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন শিখবো, তখন আমরা এই ক্যান্ডেলেও ট্রেড করতে পারবো। ট্রেড করতে আর আমরা যতটুকু শিখছি, শুধু এইটুকু যদি অ্যাপ্লাই করি, আর কিচ্ছু যদি মোটামুটি না শিখি, কিছু না, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স আমার লাগবে, আমরা শিখবো সেটাও। সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড করা যাবে না। কারণ যে কোনো ক্যান্ডেল সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি ক্লোজ দেয়, এখান থেকে যদি সাপোজ নিচে এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল, স্ট্রং সাপোর্ট, উইক সাপোর্ট আমরা শিখবো। এনার সাপোর্ট ছিল, এই লেভেলে যদি ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আমরা রেটের জন্য যাইতে পারবো না। যত এখানে তার যাই থাকুক, সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের দেখতেই হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা মার্কেটে অ্যানালাইজ করবো। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আচ্ছা, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। ঠিক আছে ভাই। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম।